কেমন দেখলে তোমার নিশি যাপনের কভারেজ? কোনো ভুল নেই তো? আজ সব কটা নিউজ চ্যানেলে এটাই হবে সবচেয়ে বড় খবর। ফাটাকেষ্টকে খবর দাও। কে আপনি? ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। আপনি যেটা চেয়েছিলেন সেটা করে দিলাম। এবার আমাকে বস্তিটা পাড়ি দেওয়ার দায়িত্ব আপনার। চিন্তা করবেন না, এলাকাটা আমার, বস্তিটা আপনি পাচ্ছেন। ফাটাকেষ্টর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। আমার কাছে বস্তি উচ্ছেদের কোর্ট অর্ডার আছে। এখানে শুধু ফাটাকেষ্টর অর্ডার চলে, আর ফাটাকেষ্টর কোর্ট অর্ডার হলো মানুষ তো দূরের কথা, এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না। কি এটা? আমার নায়ের লিস্ট। বলেছিলাম না একদিন দেখিয়ে দেব। তার মানে তুমি বস্তি উচ্ছেদ করতে দেবে না? প্রমোটার কিন্তু তোমার জন্য ভালো টাকা রেখে গেছে। ভাগ্য ভালো টাকাগুলো আমার সামনে নিয়ে আসেনি, নইলে টাকার উপর যতগুলো নম্বর আছে না, ততগুলো থাপকি আমি ওর বডির উপর সেঁটে দিতাম। আমি ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। কাউকে হসপিটালে পাঠাই, কাউকে শ্মশানে, কিন্তু নিজেকে কারোর কাছে পাল্লা দরে বিক্রি করি না। আমারই লোক, আমারই পেছনে বাঁশ দিচ্ছে। বাঁশের ধর্মই তো দেওয়া স্যার, অন্য লোক না পেলে নিজের লোককেই দেয়। ডিল যখন হয়ে গেছে তখন বস্তিটা আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। দেওয়ালি কবে? এই তো এলো বলে। এখন তো পূর্ণিমা, আর কটা দিন গড়াবে, তারপরেই অমাবস্যা, আর অমাবস্যা। এবারের দেওয়ালিটা আমি স্মরণীয় করে রাখতে চাই। গতকাল রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ 24 পরগনার সুভাষনগর বস্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 3 জন শিশুসহ মৃত্যু হয়েছে মোট 5 জনের। আহত হয়েছেন বহু মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী রণদেব পাল তার নিজের এলাকার এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে এই মুহূর্তে সেখানে এসেছেন। আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে যাব সুভাষনগর বস্তিতে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার চৈতালি রায়। মিস্টার হোম মিনিস্টার, সবার ধারণা এই বস্তিতে আগুনটা লাগানো হয়েছে, আর এই কাজটা করেছে আপনারই পরিচিত একজন প্রমোটার। এটা আপনিও ভালোভাবে জানেন। এই ক্যামেরাটা আমার সোজাসুজি রাখো। সোজা কর, সোজা সোজা। আমি শুধু এটুকু জানি, এই বিপদের দিনে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে হবে। বস্তি গেছে তো কি হয়েছে, আমি তো আছি। সতেরো বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না। আগুন থেকে বেঁচেছে, এবার বদ হজমে মরবে। কি চাও? একটা সত্যি কথা, যেটা আপনি বগলের তলায় লুকিয়ে রেখেছেন, এবার বগলটা তুলে দেখিয়ে দিন। আপনার বুগনিতে বিশ্বাস করে এরা যদি এখান থেকে চলে যায়, তাহলে আপনি এই জায়গাটা প্রমোটারের হাতে তুলে দেবেন। এটা তোমার মন গড়া কথা। এটাই আপনার বগলের তলায় লুকিয়ে রাখা সত্যি কথা। ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। মন্ত্রিত্বটা গুন্ডামি রাখলা নয় যে 2-4টে পেটো মারলে কি 5-10টা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল। ক্যামেরা চলছে তো, তাই বড় বড় বাতেলা বেরোচ্ছে। 7 দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বসে দেখা কি করতে পারি। এই জন্মে মরার আগে আপনার কাছ থেকে 7টা দিন নিচ্ছি। এই 7টা দিন আপনার চেয়ারে বসে দেখতে চাই সমস্যার সমাধান হয় কিনা। দিন আমাকে। খবরে আসতে চাইছো? ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। হিম্মত থাকে তো 7টা দিন আমাকে আপনার চেয়ারে বসান। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে 7 দিনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাটাকেষ্ট। আমি সরাসরি আলোচ্য বিষয়ে আসতে চাই। মানুষ চায় ফাটাকেষ্টকে 7টা দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হোক। শুধু একটা কথা জানিয়ে দিই,
85% লোক যে সরকারের দিকে আঙুল তোলে, মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে সেই সরকারে আমি থাকতে পারবো না। হয় তুমি থাকবে, না হয় আমি। মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তখন আমি আর একটা কথাও বলবো না। বস্তির এই মহান লোকটিকে নিতে এসেছি। মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। কৃষ্ণ সারথী, আমার কলেজের সবচেয়ে ভালো ছাত্রটি আজ আমার মন্ত্রিসভার সবচেয়ে খারাপ মন্ত্রীর পোশাক গুন্ডা। ফাটাকিষ্ট, পরশু শপথ গ্রহণ, তোমার সামনে 7 দিনের এক ধর্মযুদ্ধ। ইয়েস স্যার। আমি এমএলএ ফাটাকেষ্ট, আমি এমএলএ ফাটাকেষ্ট, বুঝলে? 17 বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরে যতগুলো ফাইল জমা আছে 1 ঘন্টার মধ্যে সেগুলো খুলতে হবে। সমস্ত থানার সামনে, সরকারি দপ্তরের বাইরে, রাস্তার মোড়ে এক একটা করে কমপ্লেন বক্স বসিয়ে দিন। যার যা অভিযোগ আছে লিখে সেই বক্সে ফেলতে বলুন। আর 10 মিনিটের মধ্যে সেই অভিযোগের জবাব দিতে হবে। যদি একটাও অভিযোগ পড়ে থাকে তাহলে শোকজ নয়, সাসপেনশন নয়, এক একটাকে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো। এ কি মন্ত্রীরা গুন্ডা? গুন্ডা 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 ফাটাকেষ্ট, যে 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে। এতদিন মানুষ মন্ত্রীর দরজায় কড়া নেড়েছে, এখন থেকে মন্ত্রী মানুষের দরজায় কড়া নাড়বে। আর এটাই ফাটাকেষ্টর কোর্ট অর্ডার। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনই ঝড় তুলে দিয়েছেন ফাটাকেষ্ট। ডিবি কলেজের ইউনিয়নের গুন্ডামিতে বন্ধ হতে বসা পরীক্ষা তিনি শুরু করেছেন। প্রায় 50টা রাশন দোকানে রেড করে উনি সাধারণ মানুষের হাতে রাশন তুলে দিয়েছেন। তার অনুরোধে সরকার রান্নার গ্যাস এবং কেরোসিন তেলের দাম কমিয়েছে এবং পেট্রোল ও ডিজেলের ওপর বসা সেসের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক কথায় আজ প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট সাধারণ মানুষের অনেকটাই স্বপ্ন পূরণ করতে পেরেছে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। 7 দিনের জন্য মন্ত্রী হয়ে আমি আমার জীবনটা বদলাতে চাইনি, আমি আপনাদের জীবনটা বদলাতে চাই। এই 7টা দিন আমার কাছে একটা লড়াই, আর এই লড়াই আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে, সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দৌলতে এতদিনে বেড়ালে ভাগ্যে শিখেছিল, এখন আর আমাদের কেউ বেকার বলতে পারবে নাকি? আমি তো ব্যবসা ঠিক করে রেখেছি। ভুল তুই করিসনি কৃষ্ণ, ভুল করেছিলাম আমি। আমি আমার কৃষ্ণ সারথীর উপর বিশ্বাস হারিয়েছিলাম। আজ সেই ভুলটাকে আমি শুধরে নিতে চাই। 3 মাস পরে ইলেকশন, রণদেব পালের কেন্দ্র থেকে আমি তোকে দাঁড় করাবো। তুই হবি আগামী দিনের স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ নির্বাচনী সংবাদ। দক্ষিণ 24 পরগনার সুভাষনগর কেন্দ্রে জনসেবক প্রার্থী ফাটাকেষ্ট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকাশ রায়কে 1,25,000 ভোটে পরাজিত করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব প্রতিশ্রুতি মতো ফাটাকেষ্টই হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে আমাদের রিপোর্টার চৈতালি রায়ের সামনে ভাবী স্বরাষ্ট্রমন্ত্রী
ফাটাকেষ্ট। এই স্বরাষ্ট্রমন্ত্রী একদম আলাদা, আগে গুন্ডা পরে মন্ত্রী। একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, যেখান থেকেই সাধারণ মানুষের কোনো অভিযোগ আসবে, সে মন্ত্রী হোক অথবা আমলা, এক একটাকে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো। রিজার্ভেশন কনফার্মড? এই 7 দিনে ফাটাকেষ্ট ট্রেলার দেখলেন, সামনের 5 বছরে গোটা পিকচারটা দেখিয়ে দেবো। আমি এমএলএ ফাটা কেষ্ট